ওয়েলকাম টু আরবান হিটস। আজকে দেখতে পাচ্ছ যে আরবান হিটসে অনেক সময় কি হয়, খুব চকচকে একটা ফ্লেভার থাকে। আজকে পুরো ম্যাট ফিনিশ, তার কারণ ব্যোমকেশ পর্ব। ফার্স্ট অফ অল জিজ্ঞেস করবো যে অরিন্দম দার সঙ্গে ব্যোমকেশ বেশ অনেকগুলো হলো, এই ছবিতে আলাদা করে কি করে ব্যোমকেশকে রিপ্রেজেন্ট করলো অরিন্দম শীল? হারার ব্যোমকেশের থেকে তো ডেফিনেটলি আলাদা, কারণ এই ছবির গল্পই অন্য সেট আপে। এবং আগের বার ছিল বেনারস নদীর ধার, এবার জঙ্গল পাহাড়। কাজেই ওই আমি ভাবছিলাম, আসলে টেনশনে পড়ে গেছিলাম একটু। চকচকে হিটস, আরবান হিটস থেকে এবার ম্যাটের, আমি ভাবছিলাম ম্যাটে না বলে দেয় তাহলে কেলেঙ্কারি হতো। ম্যাট ফিনিশ না, এবারে যেহেতু গল্পতেও অমৃতের মৃত্যু গল্পতেও একটা আধা ভৌতিক একটা পরিবেশ আছে, এবং গল্পটা শুরুই হয় যে নাকি ঘোড়াভূত দেখা গেছে। কাজেই সেই রহস্যময়তাটা আমার মনে হয় জঙ্গল পাহাড়ে আরো জমে ভালো। একদম। তোমার পার্সপেক্টিভে লাইক ব্যোমকেশকে কি করে অরিন্দম শীল দেখালো এই ছবিতে ব্যোমকেশ পর্বে? সে তো না দেখলে বোঝা যাবে না, ট্রেলারটা তো অলরেডি হিট। না মানে তুমি কিভাবে দেখছো, মানে যখন শুট চলছিল? এই না, এই শুধু শুট নয়, এই ছবিতে মানে ব্যোমকেশ কিন্তু অনেক বেশি হিরোইটিক। আচ্ছা, হ্যাঁ মানে এই ব্যোমকেশ কিন্তু সব পারে, মানে এমন এইভাবে হেসো না তুমি, সিরিয়াসলি। মানে তুমি ছবিটা যখন দেখবে, তুমি দেখার পর আমাকে একটা ফোন করো। আর শুধু ব্যোমকেশ পারে না, ব্যোমকেশ আর আবিদ্যা তো মিলেমিশে গেছে। আর আবিদ্যাও এখানে পারে। তার একটা নমুনা তোমাকে বলছি, আবিদ্যা ঘোড়া চালানো শিখেছে এই ছবিটার জন্য, ঠিক আছে? এটা কিন্তু কোনো ইয়ার, আবিদ্যা সেটা হেসো না তুমি। আরে আমি তো খুশিতে হাসছি। কতদিন শিখেছো তুমি আমাকে বলো ঘোড়া চালানো? খুব বেশি দিন আমি যেতে পারিনি, 10-12 দিন। 10-12 দিন। তারপরে আবিদ্যা যেভাবে ঘোড়া চালিয়েছে, তোমার মনে হচ্ছে আবিদ্যা যেন রেস কোর্সে গিয়ে ঘোড়া চালায়। এই অসম্ভব ভালো পারফরমেন্স, অসম্ভব ভালো, তুমি না দেখলে বিশ্বাস করতে পারবে না। মানে যে আবিদ্যার প্রেমে পড়েনি, ব্যোমকেশের প্রেমে পড়েনি, সে আবিদ্যার ঘোড়া চালানো দেখে আবিদ্যার প্রেমে পড়বে, আই এম শিওর।